প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ওয়েস্ট পয়েন্ট একাডেমিতে। আজকে আমরা দেখব নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা পৃষ্ঠা নাম্বার ৭৭ ছকের সমাধান। চলো ছকটি করার আগে আমরা দেখে ফেলি আমাদেরকে কি কি বলা হয়েছে। আচ্ছা, ঘটনা অভিজ্ঞতা বিশ্লেষণ করেছি। আমার যে অভিজ্ঞতাটা সেটা বিশ্লেষণ করেছি। এবার আমার নিজের মন জাহাজের দক্ষ নাবিক হওয়ার জন্য নিজের জীবনের ঘটনা পরিপ্রেক্ষিতে নেওয়া সিদ্ধান্ত বিশ্লেষণ করার কাজটি করব এবং আমার সিদ্ধান্ত আমার বিশ্লেষণ সবটি পূরণ করব। মানে পরবর্তী যে ভিডিওটা সেটা গিয়ে আমার যে অভিজ্ঞতা ছিল সেটা সম্পর্কে বলা হয়েছিল। আগের ছকটি সম্পর্কে এখান থেকে একটু বিশ্লেষণ করে এখানে বলা হয়েছে যে এখান থেকে মানে দক্ষ নাবিক হওয়ার জন্য কি কি সিদ্ধান্ত আমার নেওয়া প্রয়োজন ছিল বা যে যে কাজটি আমার করা উচিত ছিল সেগুলো সম্পর্কে। চলো দেখে ফেলি কি বলা হয়েছিল। তোমরা চাইলে আমাদের আগের ভিডিও থেকে দেখে নিতে পারো কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা এই ছকটা করেছি। আচ্ছা, আমার সিদ্ধান্ত আমার বিশ্লেষণ। আমার সিদ্ধান্ত আমার বিশ্লেষণ কি ছিল যে ওই ঘটনায় আমি যে আচরণ করেছিলাম তার কারণ কি ছিল, তখন আমি কি ভেবেছিলাম। আচ্ছা, যে ঘটনাটা হয়েছিল সেই ঘটনাটা আর পরিপ্রেক্ষিতে আমার আচরণ, যে আচরণটা আমি করেছিলাম তার কারণটা কি ছিল এবং তখন আমার ভাবনাটা কি ছিল, সেই অনুপাতে এই প্রশ্নটা অ্যান্সারটা দিতে হবে। আচ্ছা, ওই ঘটনায় ওই রকম আচরণ করার কারণ, এখানে দুটো হয়ে গেছে, করার কারণ আমার অলসতা, লক্ষ্য সম্পর্কে অসচেতনতা, নিজের মধ্যে অধিক আত্মবিশ্বাস ও যৌক্তিকভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা না থাকা। আচ্ছা, ঘটনা আমি যে বন্ধুরা বৃত্তি পেয়েছিল, আমার বৃত্তি না পাওয়ার যে কারণটা ছিল এবং আমার যে আচরণটা ছিল সেটা হচ্ছে গিয়ে আমি খুবই অলসতা করেছিলাম, নিজের লক্ষ্য সম্পর্কে অসচেতন ছিলাম। তারপর হচ্ছে গিয়ে নিজের মধ্যে অধিক আত্মবিশ্বাস ছিল যে হ্যাঁ আমি পারবো, হয়ে যাবে, এরকম একটা ধারণা অনেকের মধ্যে থাকে। আমাদের মধ্যে এরকম অনেককে দেখা যায় যে তার মধ্যে এরকম অধিক আত্মবিশ্বাস থাকে এবং পরবর্তীতে তার এই আত্মবিশ্বাসটা তার জন্য মানে তার জয়ী না হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। আচ্ছা, এবং যৌক্তিকভাবে মানে এবং উপযুক্ত বা যে সিদ্ধান্তটা যুক্তিগত মানে সঙ্গত সেরকম সিদ্ধান্ত না নেওয়ার ক্ষমতা ছিল না তখন। আচ্ছা, আমার ধারণা ছিল ক্লাসের সেরা ছাত্র, আমি পড়াশোনা না করলে খুব সহজে বৃত্তি পাবো। ক্লাসের সেরা থাকার কারণে মানে এরকম একটা ধারণা ছিল যে বৃত্তি আমার এমনিতে এসে পড়বে, যেহেতু আমি ক্লাসের সেরা, আমি সবকিছু পারি, ক্লাসের সবার মধ্যে যেহেতু পারি, কোনো অলস সবার মধ্যেই পারবে, এরকম একটা ধারণার কারণে অধিক আত্মবিশ্বাসের কারণে তখন এই কাজটা এরকমটা হয়েছিল। আচ্ছা, এটা ছিল কারণ আর আমার ভাবনা। আচ্ছা, সিদ্ধান্তটি আমার জীবনে কি প্রভাব ফেলেছে, মানে আমি যে সিদ্ধান্তটা নিয়েছিলাম সেই সিদ্ধান্তটা আমার জীবনে কি কি ধরনের প্রভাব ফেলেছে সেটা। বৃত্তি না পাওয়ার পর আমি সিদ্ধান্ত নেই এখন থেকে আর অলসতা করব না। যখন আমি বৃত্তিটা আমার না পেলাম তখন থেকে আমি একটা মানে স্ট্রং হই, নিজেকে নিজেকে স্ট্রং করি এবং সিদ্ধান্ত নেই যে এরপর থেকে আমি আর কখনো অলসতা করব না। অধিক আত্মবিশ্বাসী না হয়ে যুক্তিকতা বিশ্লেষণ করে লক্ষ্য নির্ধারণ করে সেইভাবে পড়াশোনা করব। অনেক বেশি কনফিডেন্ট লেভেল যেন না হয় সেটা সেটা রাখবো, দেখবো এবং যৌক্তিকতাভাবে বা যৌক্তিকতা বিশ্লেষণ করার মাধ্যমে নিজের লক্ষ্য নির্ধারণ করবো, যে লক্ষ্যটা আমার জন্য আসলে যুক্তিগত সঙ্গত, আর সেই অনুপাতে আমি পড়াশোনাটা করব। আচ্ছা, এখন কি নিজের সেই সিদ্ধান্ত যৌক্তিক মনে হয়, মানে যেই সিদ্ধান্তটা আমি নিয়েছিলাম সেই সিদ্ধান্তটা কি এখন যৌক্তিক বলে মনে হয় কিনা আমার, যৌক্তিক মনে হওয়ার কারণ কি, মানে যে সিদ্ধান্তটা নিয়েছিলাম সেটা যৌক্তিক যদি হয়ে থাকে সেটা হওয়ার কারণটা কি ছিল সেখানে সেটা বলতে হবে। বৃত্তি না পাওয়ার পরবর্তী সিদ্ধান্তটি আমার কাছে যৌক্তিক মনে হয়। বৃত্তি যখন আমি না পেলাম তারপরে যখন আমি সিদ্ধান্ত নিলাম যে না আমি অলসতা করবো না, অধিক আত্মবিশ্বাসী হব না, আর এবং যুক্তিগত বিশ্লেষণ করে নিজের লক্ষ্য নির্ধারণ করব, ঠিকমতো পড়াশোনা করব, সেই সিদ্ধান্তটা আমার কাছে যৌক্তিক বলে মনে হয়। কারণ তারপর থেকে আমি আর কখনো কোনো পরীক্ষায় অকৃতকার্য হইনি, একমাত্র সেই সিদ্ধান্ত এবং সেই বৃত্তি না পাওয়ার কারণে এই পরবর্তী থেকে আমার লাইফটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবং আমি নিজেকে আরো খুব ভালোভাবে বিল্ড আপ করতে পেরেছিলাম। মানে সেই একটা আহ, ভালো সিদ্ধান্তের কারণে আমি এরপর থেকে কখনো পরীক্ষায় অকৃতকার্য হইনি। আচ্ছা, যৌক্তিক চিন্তা করার ক্ষমতা বেড়েছে। আচ্ছা, তখন যেহেতু আমি একটা যুক্তিকতা বিশ্লেষণ না করে নিজের লক্ষ্য নির্ধারণ করেছিলাম, নিজের সিদ্ধান্তগুলো নিতাম,
তো এই একটা ভুলের কারণে যখন আমি নিজে শাস্তি পেয়েছিলাম, নিজের কাছে খুব খারাপ লেগেছিল। এরপর থেকে আমি যখন নিজেকে বিল্ড আপ করবো এরকম ভাবে মেন্টালি প্রিপেয়ার করে ফেলেছিলাম, তখন এরপর থেকে আমার যৌক্তিক চিন্তা ভাবনার ক্ষমতা খুবই বেড়ে গিয়েছিল। আমি ইতিবাচক আত্মবিশ্বাস নিয়ে যে কোনো সিদ্ধান্ত নিতে পারি। আচ্ছা, এরপর থেকে কি হয়েছিল যে ইতিবাচক মানে পজিটিভ আত্মবিশ্বাস, মানে যতটুকু আত্মবিশ্বাস আমার জন্য দরকার বা যেটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট, সেইটুকু আত্মবিশ্বাস নিয়ে কোনো বিষয় সিদ্ধান্ত নিতে পারি এরপর থেকে। এবং অধিক আত্মবিশ্বাস না নিয়ে একটা ইতিবাচক আত্মবিশ্বাস নিয়ে আমি সিদ্ধান্তগুলো খুব সহজে নিতে পারি। আচ্ছা, ঘটনাটি এখন ঘটলে কি সিদ্ধান্ত নেব বলে মনে হয় এবং কেন? আচ্ছা, ঘটনা যদি এখন হতো তাহলে আমি কি সিদ্ধান্ত নিতাম এবং কেন নিতাম সেই জিনিসটা। ঘটনাটি যদি এখন আমার জীবনে ঘটে তাহলে আমি পুনরায় সিদ্ধান্ত নেওয়ার সঠিক কৌশলগুলো জানবো। আচ্ছা, যদি ঘটনাটা আমার জীবনে এখন হতো তাহলে আমি কি করতাম যে পুনরায় মানে এখন আবার সেই সিদ্ধান্ত নেওয়ার সঠিক কৌশল। সিদ্ধান্ত নেওয়া কিন্তু অনেক একটা বড় একটা বিষয়। আমরা ভাবি যে আমরা যেটা ভাবলাম করে ফেললাম সেটাই শেষ, কিন্তু না, একটা সঠিক সিদ্ধান্তের কারণে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। একটা ভুল কাজ একটা জিনিস একটা আনসাকসেস হওয়া থেকে অনেক কিছু সাকসেস হওয়ার একটা মূল কারণ হতে পারে এই সিদ্ধান্তগুলো। তো একটা মানে সিদ্ধান্ত নেওয়ার কৌশল জানা কিন্তু আমাদের জীবনে সবার জন্য খুবই ইম্পর্টেন্ট। সেই অনুযায়ী কাজ করব যেন পুনরায় আমাকে কোনো বিষয়ে অকৃতকার্য না হতে হয়। এরপর থেকে এখানে আমি আমার কাজগুলো এরকম হবে যেন পরবর্তীতে যেন কখনো অকৃতকার্য না হই এবং কখনো যেন নিজেকে অনেক বেশি ছোট বা ক্ষীণ মনে না হয়, সেই অনুপাতে আমি কাজগুলো করব। আচ্ছা, এটা ছিল হচ্ছে গিয়ে আমার সিদ্ধান্ত বা আমার বিশ্লেষণ। তোমার সিদ্ধান্ত বা তোমার বিশ্লেষণ অনুসারে তুমি ঝকটি পূরণ করতে পারো। আর অথবা চাইলে এখান থেকে লাইন নিয়ে তুমি প্যারাফ্রেজিং করে বা নিজের মতো করে মডিফাই করে সুন্দর করে লিখতে পারো। আচ্ছা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত সুস্থ থাকার জন্য তোমাদের সুস্থ থাকার জন্য কামনা রইল। আসসালামু আলাইকুম।